টপিক 2 হচ্ছে সুপার এলিভেশন। এখান থেকে কিছু অঙ্ক করা যাবে। 1995 এর একটা অঙ্ক বলছে দ্য ম্যাক্সিমাম সুপার এলিভেশন টু বি প্রোভাইডেড অন এ রোড কার্ভ ইজ 1/15। ম্যাক্সিমাম সুপার এলিভেশন টু বি প্রোভাইডেড অন এ রোড কার্ভ ইজ 1/15। তাহলে এই যে আমি লিখবো না কি, কিন্তু তোমরা বলবে বা যে এটা কি 1/15, এটা একটা ভ্যালু দেওয়া আছে, তাহলে এটা কি এটা কমেন্ট করো। নেক্সট আগে লিখে নাও, তারপরে কেউ যদি লিখছো আগে লিখে নাও। The maximum super elevation to be provided on a road curve is 1/15. Stop. If the rate of change of super elevation is specified, if the rate of change of super elevation is specified as 1/120, and the road width is 10 meter, and the road width is 10 meter, comma, then the minimum length of the transition curve, then the minimum length of the transition curve, then the minimum length of the transition curve on either end will be, on either end will be মানে যদি এটা সার্কুলার কার্ভ হয় তাহলে এ স্ট্রেটের সাথে কোথাও কানেক্ট হবে, এদিকে কোথাও কানেক্ট হবে, তাহলে দুদিকেই আমার ট্রানজিশন কার্ভ হয়তো দিতে হচ্ছে, তাহলে আইদার সাইড, সার্কুলার কার্ভে আইদার সাইড। আরেকবার বলি, the maximum super elevation to be provided on a road curve is 1/15. If the rate of change of super elevation is specified as 1/120 and the road width is 10 meter, then the minimum length of the transition curve on either end will be, অপশন হচ্ছে 180 মিটার, 185 মিটার, 125 মিটার, 180, 180, অপশন বি হচ্ছে 125 মিটার, অপশন সি 80 মিটার, 80, অপশন ডি হচ্ছে 30 মিটার। বের করতে হবে, ঠিক আছে। কোনটা কি এবার বলো তো, এই 1/15টা কি? ইম্যাক্স, ই বা ইম্যাক্স যাই বলবে, হ্যাঁ এইটা মনে রাখতে, 1/n সমান 1/120 হয় এইটা নেব যেটা পাঁজা বলছে, অথবা যেটা আনিস্টুর বলছে যে n সমান 120 নেব। এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে 1/120 মানে এইটা হচ্ছে 1/n, অথবা বলতে পারি যে n সমান হচ্ছে 120, এইটা 1/n সমান 1/120 অথবা n সমান 120, এইটা বুঝতে হবে। n মানে কিন্তু 1/120 নয়, n মানে 120, n মানে কিন্তু 1/120 নয়, এইটা এখানে মনে রাখা বিষয়। W সমান 10 মিটার, ঠিক বলেছে। উইডথ অফ দ্য পেভমেন্ট 10 মিটার, ঠিক বলেছে। কি বের করতে হবে তাহলে? সার্কুলার কার্ভের আইদার সাইডে যে লেন্থ অফ ট্রানজিশন কার্ভ, তাহলে বলো যে লেন্থ অফ ট্রানজিশন কার্ভের আমরা কি দিয়ে ডিনোট করি, কি দিয়ে ডিনোট করব? লেন্থ অফ ট্রানজিশন কার্ভকে কি দিয়ে ডিনোট করব? বলো বলো বলো, এলএস। তাহলে এলএস আমাকে বের করতে হবে, তাহলে এলএস টা আমাকে বের করতে হবে। তাহলে এইটা হচ্ছে কোশ্চেন। এটা কত সালে এসছে? এটা এসছে ইএসি 1995। পারবে? এলএস বের করতে গেলে কি করতে হবে? 80 মিটার বলে দিয়েছে না মিটার, আচ্ছা। এলএস সমান ইএন ডাব্লিউ প্লাস ডাব্লিউই। কেসটা বোঝা গেছে?
তাহলে এইখানে যখন আমাকে কোশ্চেনটাই জিজ্ঞাসা করছে যে দ্য মিনিমাম লেন্থ অফ ট্রানজিশন কার্ভ অফ আইদার এন্ড, এইটা খেয়াল রাখার বিষয় আছে কিন্তু, মারাত্মক ব্যাপার। গুপ্তাতে দিয়েছে ওখানে কোষে দেওয়া আছে, সেটা কেস নয়। তোমার কি বললাম মনে করো, আমরা যা পড়ে এসেছি থিওরিতে, মিনিমাম এলএস সমান হচ্ছে গ্রেটার অফ ফলোইং বা ম্যাক্সিমাম অফ দ্য ফলোইং, যা যেরকম ভাবে লিখবে, গ্রেটার অফ ফলোইং। এইবার এইখানে দেখা যাচ্ছে যে প্রথমে যে সেন্ট্রিফুগাল অ্যাক্সিলারেশন, সেখানে রেডিয়াস লাগে, হ্যাঁ, ভি কিউব বাই সিআর। 2 নম্বরে যেখানে যাচ্ছি সেইটারই ফর্মুলা হচ্ছে এইটা, এটা লিখলাম না, এটা রেট অফ চেঞ্জ অফ সুপার এলিভেশন কিভাবে ইন্ট্রোডিউস করেছে। তারপরে আসছে এম্পেরিক্যাল, সেখানেও আমার আর এর গল্প লাগছে, 2.7 ভি স্কয়ার বাই আর বা অনলি ভি স্কয়ার বাই আর, সেটা ট্রেনের উপর ডিপেন্ড করে। আবার এখানে যখন যাচ্ছি তখন আবার কি করছি, আবার সেই এস সমান এল এস স্কয়ার বাই 24 আর, তার মানে এখানেও রেডিয়াস লাগছে। যেহেতু রেডিয়াস অফ দা সার্কুলার কার্ভ মিসিং, তাহলে একটাই অপশন পড়ে থাকছে, সেই জন্য মিনিমামটা এইটা অ্যান্সার হচ্ছে। কিন্তু যদি আদার ভ্যারাইটির ডেটাগুলো দেওয়া থাকতো এবং যদি এই 4টে মেথডে বের করা যেত, তাহলে এই 4টের মধ্যে থেকে যেটা গ্রেটার হতো সেইটা মিনিমাম লেন্থ অফ দ্য ট্রানজিশন কার্ভ হবে, এটা যেন মাথার মধ্যে থাকে। টেস্ট আমি বোঝাতে পারছি কি বলতে চাইছি? কোনো কোশ্চেনে যদি এমন ভ্যালু দেওয়া থাকে যে যেখান থেকে 4টেই ভ্যালু বেরোতে পারে, তাহলে সেইটাই হচ্ছে আমাদের কেস, যে 4টে ভ্যালুর মধ্যে যেটা ম্যাক্সিমাম ভ্যালু, ওইটা হবে মিনিমাম লেন্থ অফ ট্রানজিশন কার্ভ। তাহলে সেইটা আমাকে খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে আর মিসিং, এই একটাই অপশন পড়ে থাকছে। বোঝাতে পারছি কি বলতে চাইছি? ধরো তোমাকে এই রকম না বলে এমন একটা দিল যে ধরো সিপ বলে দিয়েছে আর রেডিয়াস বলে দিয়েছে, কেসটা বোঝো কিরকম। ধরো এইটাও ভি কিউব বাই সি আর ওইসবে যায়নি। আবার ধরো এখানে এম্পেরিক্যালের ক্ষেত্রে ধরো যেটা, সেটাতে তোমার এইখানে যখন করছি যে এস সমান সিপ সমান, তাহলে এল এস স্কোয়ার বাই 24 আর, তাহলে যদি আমাকে সিপটা বলে দিত, ঠিক আছে, আর যদি রেডিয়াস বলে দিত, তাহলে এবার এম্পেরিক্যালে যখন দেখবো সেখানে হয়তো যেহেতু ট্রেন বলা নেই, এবার যদি আবার এইটা যদি দেওয়া থাকতো যে সিপটা রেডিয়াস, তাহলে তখন আমি এইটাও দেখতাম। ওই ইনফোর সাথে যেহেতু আমাকে সিপ আর রেডিয়াস বলে দিয়েছে, তাহলে আমি 4 নম্বরটাও দেখতাম। দুটোর মধ্যে যেটা গেটার হতো সেইটাকে নিতাম মিনিমাম ট্রানজিশন। আবার ধরো 3 নম্বরে যে পয়েন্টটা ছিল, 3 নম্বরের পয়েন্টে কি ছিল, যে এখানে আবার ট্রেন ভাগ হয়ে যাচ্ছে, তাহলে প্লেন রোলিং নাকি এখানে মাউন্টেনিয়াস স্টিপ, সেইটার উপর ডিপেন্ড করে যে 2.7 ভি স্কোয়ার বাই আর নাকি অনলি ভি স্কোয়ার বাই আর। তাহলে এইখানে যদি আবার ভেলোসিটিটা আবার অ্যাড করে দিতাম, যে এখানে যেমন সিপটার রেডিয়াস দিয়েছিলাম, তাহলে রেডিয়াসটা এখানেও কাজ হয়ে গেল, এবার আমি শুধু আবার ভেলোসিটিও দিয়ে দিই। কিন্তু তখন আবার ওই যে ভি কিউব বাই সি আর, তাহলে সি এর ভ্যালু আবার তখন আমি অ্যাজিউম করবো কি করবো না, বা সি এর ভ্যালু দেওয়া নেই, তাহলে তখন এই তিনটের মধ্যে দেখবো। তাহলে আমার ডিপেন্ড করছে যে এখানে ম্যাথটা কিরকম দেবে। এবার যেহেতু এটা আমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন, এত চিন্তা করার কিছু নেই, তোমাকে যে কোনো একটাই দেবে, মানে এইভাবেই কোশ্চেন এইভাবেই। কিন্তু মাথাতে আমাকে রাখতে হবে যে যেমন ডিজাইন সুপার এলিভেশনের কিছু স্টেপ করেছিলাম, তেমনি যখন আমি মিনিমাম লেন্থ অফ ট্রানজিশনটা বের করছি, তখন আমার মাথায় কিন্তু যেন একটা সেট থাকে যে গ্রেটার ভ্যালু অফ দ্য ফলোইং, এই 4টি কেস আছে। তোমাকে একটাই কেস তুলে দিয়েই এমসিকিউ দেবে, তোমাকে ওইভাবে দেবে না। কিন্তু বলতে চাইছি এখান থেকে যখন ব্রড কোশ্চেন আসে সেমিস্টার লেভেলে, তখন কিন্তু এরকম টুইস্টিং হয় যে অনেকগুলি ভ্যালু দেওয়া আছে, তোমাকে 2টো বা 3টে বা 4টেই দেখতে হবে, যেটা গ্রেটার হবে সেটাকে আমরা নেব অ্যাজ এ লিস্ট লেন্থ অফ দ্য বা মিনিমাম লেন্থ অফ দ্য ট্রানজিশন কার্ভ। দিতে হবে কোনটা, না গ্রেটার অফ ফলোইং। এটা মনে থাকবে, মাথার মধ্যে থাকবে। বেশ, এটা রিপিট হয়েছে বলছো কবে? 2015। দেখে নি 2015 ইএসসিতে আবার এই কোশ্চেনটা রিপিট হয়েছে। তাহলে এখান থেকে যেন মনে থাকে যে 1/n সমান 1/120, তাহলে n সমান 120, এইখানে কিন্তু গুলি যাওয়ার প্রসঙ্গ থাকে অনেকের, এটা যেন না গুলায়। তাহলে এখানে n যখন বসাচ্ছি 120 বসাতে হবে, n এর জায়গায় কত বসাবো? 120 বসাবো, নট 1/120। ডাব্লিউ এটা কি করে বের করবো? ডাব্লিউ দেখো, ডাব্লিউ এখানে কিছু বলা নেই, তোমাকে বলেছে উইডথ অফ দ্য পেভমেন্ট, মানে যদি এক্সট্রা ওয়াইডেনিং থাকেও,
তাহলে সেইটা হচ্ছে এই টোটালটা নিয়ে উইথ প্লাস এক্সট্রা ওয়াইডেনিং নিয়ে, মানে এইটা হচ্ছে টোটাল উইথ অফ দ্য পেভমেন্ট। কেসটা বুঝতে পারলাম যে যদি ডাব্লিউ কিছু নেই তার মানে এর ভ্যালু এখন তুমি 0 পুট করো, তার মানে এখন ডাব্লিউ সমানই হচ্ছে 10 মিটার। তাহলে যদি বলে দিত যে এত মিটার উইথ এন্ড এত মিটার এক্সট্রা ওয়াইডেনিং, তাহলে তোমাকে ধরো এইটা বলে দিয়েছে উইথ হচ্ছে পেভমেন্ট 10 মিটার এন্ড এক্সট্রা ওয়াইডেনিং প্রোভাইডেড এট দ্য সার্কুলার কার্ভ, সেইখানে তোমাকে এইটা ভ্যালু বলে দিয়েছে যে ধরো 1 মিটার ইচ সাইড, তার মানে এখানে 1 মিটার 1 মিটার তাহলে 2 মিটার, বা টোটাল এক্সট্রা ওয়াইডেনিং বলে দিয়েছে 2 মিটার, তাহলে একবারই 2 মিটার, তাহলে তখন 10 প্লাস 2, তাহলে তখন এটা টোটাল উইথটা 12 হতো। এখন যেহেতু এক্সট্রা ওয়াইডেনিং কিছু বলা নেই, তাহলে আমি দু রকম ভাবে ভাবতে পারি যে আইদার ডাব্লিউ প্লাস ডাব্লিউ এর ভ্যালুটাই 10, দ্যাট ইজ হচ্ছে যে ডাব্লিউ যদি আবার না থাকে তাহলে দ্যাট ইজ এটা 0, তার মানে ডাব্লিউটাই, তাহলে এইটুকু ব্যাপার। কেসটা ক্লিয়ার আছে? অর্ক এক্সট্রা ওয়াইডেনিং এর তো আবার ফর্মুলা আছে, তাহলে সেইটা দিয়ে আমি কি এখানে যাব? কারণ এক্সট্রা ওয়াইডেনিং এর ফর্মুলার ভ্যালু কি আমাকে এখানে গিভেন? কেসটা বোঝাতে পারলাম? তাহলে এই হচ্ছে ব্যাপার। ওই জন্য তোমাকে বললাম যে একটা কোশ্চেনের মধ্যে যে ডবল ট্রিপল টুইস্টিং দেবে সেটা নয়, কিন্তু স্টেপটা যেন আমার মনে থাকে। এখানে এই তিনটে ফর্মুলা যেহেতু আর ছিল না এবং গিভেনের মধ্যে এখানে লাগতো আটটা, যেহেতু দেওয়া নেই একটাই টপিক বুঝে থাকছে। তাহলে সুপার এলিভেশনের পয়েন্ট অফ ভিউ থেকে যেটা ফর্মুলা, দ্যাট ইজ হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার আছে এটা? চলো 2015-তে এটাই রিপিট হয়েছে। আচ্ছা একটা কোশ্চেন বলছি, হ্যাঁ, ইএসি 2005-এর, ইএসি 2005-এর এইটা রিলেটেড। তাহলে এটা হচ্ছে ইএসি 1995-এর কোশ্চেনটাই ডাইরেক্ট আবার 2015-তে রিপিট করে দিয়েছে। তাহলে বুঝে দেখো খেলা ফেলার বিষয় না, যেটা 30 বছর আগের কোশ্চেন ছিল সেটা 10 বছর আগের কোশ্চেনে রিপিট হয়ে গেছে, এই ব্যাপার। তাহলে আরেকটা কোশ্চেন করি যে এই রিলেটেড। এইখানে তোমার কোশ্চেনটা হচ্ছে, হারিয়ে ফেললাম তো, হ্যাঁ পেয়েছি, 2005, ইএসি 2005। এখানে বলছে কোশ্চেনটা, এটা থিওরিটিক্যাল কোশ্চেন, মানে কোনো ভ্যালু ম্যাথ করতে হবে না, স্টেটমেন্ট দেওয়া আছে। এই ফলোইং স্টেটমেন্টের মধ্যে কোন সেট গুলো বা কোনগুলো বা কোনো একটা দুটো তিনটে কেস ট্রু সেটা তোমাকে এখান থেকে বলতে হবে। বলছে হুইচ অফ দ্য ফলোইং আর রিকোয়ারমেন্টস ফর দ্য ডিজাইন অফ এ ট্রানজিশন কার্ভ ফর হাইওয়ে সিস্টেম, হুইচ অফ দ্য ফলোইং আর রিকোয়ারমেন্টস ফর দ্য ডিজাইন অফ এ ট্রানজিশন কার্ভ ফর এ হাইওয়ে সিস্টেম। তাহলে এইটার যে টপিক, এটা ভুল লিখেছি আমরা, সুপার এলিভেশন টপিকটা চেঞ্জ করো, এটা লেখো ট্রানজিশন কার্ভ। সেকেন্ড টপিকটা সুপার এলিভেশন, সুপার এলিভেশনের মানে একটা পার্সপেক্টিভে বেরোচ্ছে ট্রানজিশন, বাট টপিকটা ট্রানজিশন, এটা চেঞ্জ করে দেবে, টপিকটা সুপার এলিভেশন। বলি হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আর দ্য রিকোয়ারমেন্টস ফর দ্য ডিজাইন অফ এ ট্রানজিশন কার্ভ ফর হাইওয়ে সিস্টেম। 1 নম্বর অপশন বলছে, মানে 1 2 3 4 4টে স্টেটমেন্ট বলছে। একটা বলছে রেট অফ চেঞ্জ অফ গ্রেড, তাহলে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিকোয়ারমেন্টস ফর দ্য ডিজাইন অফ ট্রানজিশন কার্ভ। এক হচ্ছে রেট অফ চেঞ্জ অফ গ্রেড, 2 হচ্ছে রেট অফ চেঞ্জ অফ রেডিয়াল অ্যাক্সিলারেশন, 3 হচ্ছে রেট অফ চেঞ্জ অফ সুপার এলিভেশন, 4 বলছে রেট অফ চেঞ্জ অফ কার্ভেচার। আরেকবার বলি, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য রিকোয়ারমেন্টস for the design of a transition curve or a highway system. Rate of change of grade, rate of change of radial acceleration, rate of change of super elevation, rate of change of curvature. which লেখা হয়েছে which one of the following are the requirements for the design of a transition curve for a highway system? Rate of change of grade, rate of change of radial acceleration, rate of change of super elevation, rate of change of curvature. Select the correct answer using codes given below. Correct answer কোনগুলো সেটা লিখতে হবে। অপশন এ হচ্ছে 1 2 3, অপশন এ 1 2 3, অপশন বি 2 1 4,
অপশন সি 1 3 4, অপশন ডি 2 3 4। এইটাই টপিক, ট্রানজিশন। ঠিক বলেছে, সবাই ঠিক বলেছে, বিয়েরটা হবে, কারেক্ট বলেছে। সায়ন মৈত্র ঠিক বলেছে, সৌনীল, নবনীতা, সৈকত, শান্তনু সবাই কারেক্ট। দেখো এখানে ট্রানজিশন কার্ভের যখন গল্প, এই যে 4টে কেস আমরা দেখেছি, এখানে রেডিয়াল অ্যাক্সিলারেশনের গল্প, তার কি রেটে চেঞ্জ হচ্ছে তার গল্প আছে। সেই আলফার গল্প পড়েছিলাম না, যে ওখানে অ্যাক্সিলারেশন এ দিয়ে পড়লাম, সেই টি ফি ছিল, রুট ফুট ছিল, মনে পড়ছে এখানে ভি কিউব বাই সি আর যখন পড়েছি, সি এর ভ্যালু বের করতে গেছেন, অ্যাক্সিলারেশনের গল্প, রেট অফ চেঞ্জ অফ সুপার এলিভেশনের গল্প। আচ্ছা, এইখানে তোমার এম্পেরিক্যাল মানে 2.7 ভি স্কোয়ার বাই আর বা অনলি ভি স্কোয়ার বাই আর, তার মানে এইখানে তোমার এম্পেরিক্যাল যে ফর্মুলা, তাহলে সেখানে কার্ভেচার যে রেডিয়াস, তাহলে সেই দুটো রিলেটেড। তাহলে এই তিনটে দেখি, এখানে গ্রেডিয়েন্টের কোনো গল্প যে, কারণ এটা হরাইজন্টাল কার্ভের কথা বলা হচ্ছে। অ্যাকচুয়ালি ট্রানজিশন কার্ভ আমরা যখন প্রোভাইড করছি, সেটা বেসিক্যালি কোথায় করছি, আগের দিনে কি শিখলাম, যে সামিট কার্ভে যদি সাইড ডিস্টেন্সের পয়েন্ট অফ ভিউ থেকে বলি যে ইউনিফর্ম পাওয়া যাবে অ্যাট এনি পোর্শন অফ দ্য কার্ভ, তাহলে সেক্ষেত্রে সামিট কার্ভের জন্য আইডিয়াল হচ্ছে সার্কুলার কার্ভ। কিন্তু ওইখানে তো আমরা ইউজ করছি না। আইআরসি কি রেকমেন্ড করেছে, যে ওখানে তুমি স্কোয়ার প্যারাবোলা বা সিম্পল প্যারাবোলাকে তুমি ওখানে অ্যাপ্লাই করো। তো লং সুইপ, সিম্পল প্যারাবোলা বা স্কোয়ার প্যারাবোলা বলেছে সামিট কার্ভের জন্য। ভার্টিক্যাল কার্ভের ক্ষেত্রে বলেছে কিউবিক প্যারাবোলাকে ইউজ করো। তাহলে সেই ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে ট্রানজিশন কার্ভ তো সেইভাবে আমার ভার্টিক্যাল কার্ভের ক্ষেত্রে অ্যাপ্লাইড নয়। তো সুতরাং এখানে ট্রানজিশন কার্ভের ডিজাইনের গল্প যখন বলছে, আমাকে এটা মাথায় রাখতে হবে যে এটা আমার অ্যালাইনমেন্ট চেঞ্জের কথা বলছে, সুতরাং হরাইজন্টাল কার্ভের কথা। তো সুতরাং এখানে গ্রেডিয়েন্টের কোনো চেষ্টা বোঝাতে পারলাম কি বলছি। তো এই 4টে থেকেই তুমি বুঝতে পারবে যে এখানে কোনো গ্রেডিয়েন্ট নেই, সেই জন্য এই স্লাইডেই 2005-এর এই কোশ্চেনটা যেটা, এটা এখানেই বললাম। এই রিলেটেড কিছু কোশ্চেন থাকলে বলো, ট্রানজিশন কার্ভের রিলেটেড কোশ্চেন থাকলে বলো। ট্রানজিশন কার্ভটা হয়ে গেলে যখন ভার্টিক্যাল কার্ভ পড়বো, তখন আবার সামিট কার্ভ, ভ্যালি কার্ভ, তখন ওই কার্ভগুলো ওইখানে পড়ছে। ট্রানজিশন কার্ভ থেকে থাকলে কিছু এসি 2006-19, আচ্ছা 6, হুম 6টায় করি, পেজ 6টায় বলছে দ্য ডিজাইন স্পিড অফ এ হাইওয়ে ইজ 80 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, ডিজাইন স্পিড, তাহলে এটা বলছি ইএসি 2006। এই স্লাইডেই রাখছি আমি, মানে একটা টপিককে একটা স্লাইডের মধ্যেই রাখছি। 2006 কি কি বলে দিয়েছে, 2006 যে কোশ্চেনটা বলছে দ্য ডিজাইন স্পিড অফ এ হাইওয়ে ইজ 80 কিলোমিটার পার আওয়ার and the radius of circular curve is 150 meter. In plain topography, the design speed of a highway is 80 kilometer per hour. And the radius of circular curve is 150 meter. In plain topography, তাহলে প্লেন এরিয়া, রোলিং এরিয়া হতে পারে, প্লেন এরিয়া হতে পারে, মাউন্টেনিয়াস স্টিপ হতে পারে, প্লেন এরিয়া বলে দিয়েছে। স্টপ দিয়ে বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মিনিমাম লেন্থ অফ ট্রানজিশন কার্ভ। মিনিমাম লেন্থ, তার মানে আবার মিনিমাম এলএস বের করতে হবে। এই 4টেই কেস, সেই জন্য আমি এই কোশ্চেনটাও এখানেই রাখবো। তাহলে বলো কোন ফর্মুলা দিয়ে যাব। এই যে ইন প্লেন, এইটা কোন দিকে ইন্ডিকেট করছে যেতে, এবং তার সাথে কি কি দেওয়া আছে, ভি আর আর কি দেওয়া আছে, প্লেন এরিয়া। তাহলে কোন কোন ফর্মুলাটাই, এই 4টের কোন ফর্মুলাটার দিকে যেতে ইন্ডিকেট করছে, 1 2 3 না 4, কোন কেসটা জলদি বলবে। খুব সোজা, কিন্তু আমরা যদি একসাথে কোশ্চেন গুলো করছি তখন বুঝতে পারবে যে আচ্ছা এই টপিকটা তো শক্ত কিছু নয়।
একদম একদম। তাহলে এখানে ভি আর আর গিভেন, তাহলে প্লেন আর রোলিং হলে 2.7 নেবো, যখন মাউন্টেনিয়াস টিপে যাবে উপরে গিয়ে 2.7 উবে যাবে। তাহলে আমার এইখানে ভি আর আর দুটোই জানা আছে, আর যেহেতু প্লেন বলে দিয়েছে তার মানে আমাকে এম্পেরিক্যালের দিকে যেতে ইন্ডিকেট করছে। একদম, কেসটা ক্লিয়ার হয়ে গেল। করে ফেলো, ভ্যালু বসাও, মান বের করো। অপশন গুলি লিখে নাও। 115 মিটার, 85 মিটার, 64 মিটার, 43 মিটার। 115, 85, 64, 43।